সেই মেয়েটাকে বিয়ে করবে। হ্যাঁ, এবং সে প্রতিদিন রাতে গিয়ে সেন্টারে গিয়ে এক দুই দিন পর পর রাতে গিয়ে সেন্টারে কথা বলে, রাতের 2টা বাজে 3টা বাজে আসে, এসে আবার সেটা আমার সাথে শেয়ার করে। এদিকে আমি সে যে বসে থাকি তার জন্য, আমি চাই সে আমাকে ফোকাস, আমার দিকে ফোকাস, আমার সাথে একটু ভালোবাসো হুম। মানে এখন আমার মনে হয় যে সে কসম সব করবে, কারণ সে উন্মাদ হয়ে গেছে নিজেকে বাঁচানোর জন্য। মানে সে মনে করতেছে তার নিজের বাঁচা জরুরি, এটা হচ্ছে দিনকে বাঁচাচ্ছে। এগুলো পর্যন্ত আমার সাথে শেয়ার করা শুরু করলো। এই মেয়েটার কোথায় কোথায় তিল আছে আমি জানি। এই মেয়েটা আসলে এই পর্যন্ত ওই যে রংপুরে গিয়ে একটা মেয়ের সাথে কথা বলছি, জান 20-30 দিন, এই মেয়েটার মতো না, মারিয়ামের আম্মুর মতো না, মারিয়াম হচ্ছে তার প্রথম পক্ষের মেয়ে, তার মতো না আমার কাছে। হ্যাঁ, এই মেয়েটার বিষয়টা ভিন্ন। হ্যাঁ, এবং সে বলতেছে সে 15 ইয়ার্স ব্যাক, 15 বছর পূর্বে সে ফিরে গেছে। এয়ার হোস্টেসের বিষয়, এয়ার হোস্টেসের আগের ঘটনা হইতেছে এভাবে। কতগুলো বলবো, আমি তো লিখছি অলরেডি, আমার একটা পোস্টে লিখছি যে সে কি করছে, যেটাকে এখন সে সুলাসা রুবা না, এগুলো দিয়ে এখানে চাপা সবচেয়ে দিতেছে। বড় হলো যে আপনি সিসি ক্যামেরা ভিডিওগুলো আপনি পোস্ট করলেন, এখানে কি বুঝিয়েছে? কারণ সিসি ক্যামেরাতে আমরা তেমন আমি কিছু বল- পাইনি। আমি এটাকে এক্সপ্লেন, এটা আমি জাস্ট তার ওয়াল্লাহির এক্সপ্লেনেশন দিয়েছি। সে যে ওয়াল্লাহি বলে বলে যে এখানে ছেলে মেয়ে কোনোদিনও বলে পড়ে নাই, সে ওটা মিন করেছে। আমি সেটা জাস্ট একটু দেখিয়েছি। আচ্ছা। আর পেছনে যে ওই মেয়েটা ছিল, এটা তার নিজের স্বীকারোক্তি, আমি এগুলো তাকেও দেখিয়েছি, তার থেকে স্বীকারোক্তি নিয়েছি। এবং সে এ ব্যাপারে আমার সাথে কথা বলছে। সে আমাকে প্রচন্ড পেইন দেওয়া শুরু করছে। সে এই মেয়েটাকে বিয়ে করবে। হ্যাঁ, এবং সে প্রতিদিন রাতে গিয়ে সেন্টারে গিয়ে এক দুই দিন পর পর রাতে গিয়ে সেন্টারে কথা বলে, রাতের 2টা বাজে 3টা বাজে আসে, এসে আবার সেটা আমার সাথে শেয়ার করে। এদিকে আমি সে যে বসে থাকি তার জন্য, আমি চাই সে আমাকে ফোকাস, আমার দিকে ফোকাস, আমার সাথে একটু ভালোবাসো আমাকে, আমার দিকে তাকাও, আমার সাথে চলো। সে এসে তার প্রেমের গল্প বলে, সে এসে অনুভূতিতে মধ্যে থাকে, সে হাসে, অন্যদিকে তাকে সে পিক উঠায় ওই মেয়ের কাছে পাঠায়, ওই মেয়ে পিক উঠায় তাকে পাঠায়, ওই মেয়ে তাকে আই লাভ ইউ বলে পাঠায়। ওই যে কি বলে ওগুলোকে, এমএমএস টাইপের মেসেজ গুলো, এগুলো মানে আমি এগুলিকে আমি আপনি নিজে দেখেছেন? দেখেছি। আমি নিজে দেখেছি। আমি নিজে দেখেছি। তার নিজের স্বীকারোক্তি, সে নিজে আমাকে বলছে যে জান এখন এই আপনি মেয়েটাকে নিজে কিভাবে দেখেছেন, টক এই যে করা। বলছেন, এটার সত্যতা কি? আমি মানে ধরে নিলাম যে আপনি দেখেছেন, কিন্তু আমরা বিশ্বাস করবো কিভাবে? আমি কসম করতে পারি, 4 বার কসম করতে পারি, এবং 5ম বার বলতে কসম পারি তো যে সেও কেটেছে। লানাতুল্লাহ আদনান তো ডেইলি কসম লানাতুল্লাহি আলাল কাযিবিন। আমি ওইটাই একটু আগে বলছি, এটা আদনান দিয়ে তো আমি আদনান অ্যাডিশনাল তো বলতে ডেইলি পারি কসম করে, সবকিছুই জানা। কসম করে করে বলে আল্লাহকে। এবং আমি যদি এর জন্য দেখি। তার কসমের আমি জানা তার কসমের যেই দাম, ওজন, ওইটাই আমি আপনাদের সামনে প্রকাশ করেছি। ইভেন তার সাথে যারা লেনদেন করেছেন কিংবা চলেছেন, হ্যাঁ, তারাও জানেন যে তার জবানের কতটুকু দাম। কেউ বলবে না, আমি জানি। আমি এমন একটা অবস্থানে থেকে আমি যে পরিমাণে গালি খাচ্ছি, কে তার সম্পর্কে বলতে সাহস করবে? এটা আপনাদের দোষ, এটা সাধারণের দোষ। তারা জানে তার জবানের কতটুকু দাম, তার জবানের কোনো দাম নাই। এবং প্লাস আমি বিলিভ করি যে জবানের পবিত্রতা জরুরি আল্লাহর সাথে কানেকশনের জন্য। সেখানে তার জবানে সে যত অশ্লীল কথা আছে সে বলতে পারে, সে মিথ্যাও বলতে পারে, অশ্লীলও বলতে পারে, এবং গালিও দিতে পারে। আমি হয়ে যায়, আমি কোনোদিনও জবানের অপবিত্রতা কখনো পছন্দ করি না, কখনোই না। এটা প্রত্যেকের রেকর্ড দেখলেই তো বোঝা যায়, প্রত্যেকের আমল আমল বর্তমান আমলটা যেটা, এটা দেখলেই তো বোঝা যায় সে যে তার বর্তমান যে আমল, মানুষের সাথে ডিলিংস, তার জবান কতটা পরিশুদ্ধ, সত্য, মিথ্যা, এটা তো তার বর্তমান অবস্থাটা। এই যে ওয়াল্লাহি দিয়ে আমি আপনাদের সামনে এটা প্রকাশ করলাম। তারপরে আরেকটা বিষয়, রিসেন্ট আমার ভাইয়ের নাম দিয়ে, জাকারিয়া হচ্ছে আমার ছোট ভাই, আমার ভাইয়ের নাম দিয়ে তার সেন্টার থেকে একটা বিরাট পোস্ট লিখছে, সে নিজে লিখেছে, লিখে নিচে লিখছে বার্তাবাহক, বার্তা প্রেরক হচ্ছে আমার ছোট ভাইয়ের নাম দিছে, অথচ আমার ছোট ভাই এটা লিখে নাই। আমার ছোট ভাই এটা লিখে নাই, সে নিজে লিখছে। এরকম অনেক কিছুই সে নিজে করে, আর বলে উমুক লিখছে তুমুক লিখছে, সে নিজে লিখেছে। আমার ছোট ভাই এটা করে নাই। তাকে কসম করে বলতে বলেন যে আমার ছোট ভাই লিখছে। হুম। মানে এখন আমার মনে হয় যে সে কসম সব করবে, কারণ সে উন্মাদ হয়ে গেছে নিজেকে বাঁচানোর জন্য। মানে সে মনে করতেছে তার নিজের বাঁচা জরুরি, এটা হচ্ছে দিনকে বাঁচাচ্ছে। এটা হলো তার আচ্ছা, আশপাশের মানুষকে সে আপনি ওয়ার্নিং। আপনি আপনি একটু বলতে চাই, আমাদের জনগণ তো আসলে হাজার হাজার কমেন্ট করছে, তারা অনেকেই মনে করছে যে আপনি মিথ্যে বলছেন, আপনি সঠিক বলছেন না, আপনি এটা নাটক মনে করছেন, করছেন না, আপনি সেটা আপনি তারা এটা কাঁদছেন, বলবেই, কারণ আপনার তারা চোখে পানি পজিটিভ নাই, মনে আপনি। করতেছে। হ্যাঁ। তারা এটা বলবে, এরকম আমরা একটা তৃপ্তি কমেন্ট যখন, করছে, আমি ঠিক ওর আছে, কমেন্ট কসমের করে কষ্টটা ডাইরেক্ট বললাম। কিন্তু যৌক্তিক কিছু বিষয় আপনার কাছ থেকে জানতেই চাই। সেটি হলো যে আহ, এই যে ধরুন আপনি এত কথা বলছেন, তার মানে এখন থেকে ধরেই নিতে হবে আপনার সাথে তার আর সম্পর্ক হয়তো থাকছে না। এরপর আপনি কি অন্য কোনো নির্ভরতার কারণেই আপনি তাকে ছাড়তে চাচ্ছেন, এই সন্দেহ তো আসতে পারে। আপনারও তো হয়তো অন্য কারোর এটা সাথে মানুষ সম্পর্ক থাকতে সন্দেহ পারে, যে করুক, কারণে আমার আপনিও যেখানে তাকে আমার তার থেকে ভাই, দূরে থাকতে চাচ্ছেন। এরকম কোনো কিছু কি ভাই, আছে, বা এরকম কোনো কিছু হয়েছে আপনার সাথে কারো? আমার দেখতে বলেন হয়েছে কিনা। আমার সাথে কথা বলা এত সহজ? আমি তার মতো ক্যারেক্টারলেস? আমার জীবনে বিয়ে করেছি আমি, আমি না, তার সে মতো কি আপনার ক্যারেক্টারলেস? বিরুদ্ধে এই এখন ধরনের তারা আমাকে ক্যারেক্টার বলবে নিয়ে কোনোদিন, কখনো আপনার ক্যারেক্টার নিয়ে কখনো কি সে কি কোনো ধরনের অভিযোগ তুলেছে এই পর্যন্ত? আপনারা এটা নেক্সট এর আচরণই তো বলে দিবে, তাই না? আমি কি করতেছি, আমার আচরণ, আমার কথাবার্তা, আমার আমল, এগুলো তো দেখবে সারা বিশ্ববাসী। আমার ফ্যামিলি মেম্বাররা না, আছে, সে না, না, শিকারদের মানে সে মানুষ তুলেছে পর্যন্ত কিনা জানে আপনারটা দেখছে। দেখবো, জনগণ দেখবে না দেখবে সেটা বলছি না। আমি বললাম যে সে কি তার, আপনি যেমন তার ক্যারেক্টার নিয়ে এবং তার এই বিষয় নিয়ে প্রশ্ন তুলেছেন, সে কি এটা আপনার তাকে প্রশ্ন করেন আপনার সে পারবে কিনা, সে পারবে কিনা এটা বলতে। সে নিজে বলে
আমি তুমি পবিত্র জান, তার এখন মানে তো বলো আপনার তুমি বিরুদ্ধে এই জানো ধরনের কি কোনো না? অভিযোগ সে তুলতে পারে নাই? প্রশ্নই আসে না, ওকে, প্রশ্নই আসে না, এটা একটু জেনে নিলাম, প্রশ্নই কারণ আসে না। এটা জানা, হ্যাঁ বলুন। এরপরে ইয়ের ব্যাপারটা জানতে চাচ্ছি, বিশেষ করে এই যে নতুন যে এই মেয়েটার অন্য ব্যাপারে সে আমি আমাকে এমন ভাবে ব্ল্যাকমেল করা শুরু করলো। আমি যদি অ্যাগ্রি করি, আমি যদি হাসি খুশি থাকি, আমি যদি সবকিছু তার জন্য এভাবে করি, এই মেয়েটার সাথে তার এঙ্গেজের বিষয়টা, সে তার ফিলিংস গুলো পর্যন্ত আমার সাথে শেয়ার করা শুরু করলো। এই মেয়েটার কোথায় কোথায় তিল আছে আমি জানি। এই মেয়েটা আসলে এই পর্যন্ত ওই যে রংপুরে গিয়ে একটা মেয়ের সাথে কথা বলছি জান 20-30 দিন, এই মেয়েটার মতো না। মারিয়ামের আম্মুর মতো না, মারিয়াম হচ্ছে তার প্রথম পক্ষের মেয়ে, তার মতো না আমার কাছে। হ্যাঁ, এই মেয়েটার বিষয়টা ভিন্ন। হ্যাঁ, এবং সে বলতেছে সে 15 ইয়ার্স ব্যাক, 15 বছর পূর্বে সে ফিরে গেছে এই মেয়েটার হাত ধরে। এই মেয়েটা আসছে তার সাথে সাক্ষাৎ করতে। এই মেয়েটাকে সেদিন আচ্ছা, এগুলো কি বিয়ের নমুনা? আমি তো ওইটাই পিকটা এজন্যই দিলাম, যে পিকটা তাকে পিছনে বসে সে বসে আছে, এবং মানে ক্লাসের জন্য আসছে, তার দিকে তাকিয়ে আছে। তার দিকে আমার কাছে আরো এভিডেন্স ছিল, সেগুলো সে আমার ফোনটাকে রিসেট করে সবকিছু ডিস্ট্রয় করে। এবং আমি আরো অনেক ভাবে আমি আর হেল্প পাই নাই, আমি এভিডেন্স গুলো শো করার মতো ইনাফ আমি হেল্প পাই নাই। আমাকে মানে সবাই মনে করতেছে কি, তো তারা এগুলো করে সংসারটা টিকে যাক, কিন্তু আসলে কি এটা টিকার মতো বিষয়? এটা টিকার মতো বিষয় না। এখন একতরফা শুধুমাত্র আমাকে কলুষিত করার মতো বিষয়, সবাই চাইলে এতটুকু করতে পারবে, ওই এখানে টিকার প্রশ্নই আসে না। সংসারটা টিকে যাক বলে যে এভিডেন্স গুলো আমার থেকে হাইড করা হয়েছে, এটা টিকার মতো বিষয় না। তো ওই যে মেয়েটা, সে এই মেয়েটার ব্যাপারে নিজে স্বীকারোক্তি দিয়েছে, মেয়েটার ব্যাপারে নিজে বলেছে। এখানে সে এখন অস্বীকার করুক, সে আমাকে বলে নাই, তাকে কসম করে এটা বলতে বলেন। মেয়েটার সাথে যে সে ঘন্টার পর ঘন্টা সেন্টারে বসে কথা বলছে, এটা সে আমাকে বলে নাই। এবং সে নিজে, আমার কাছে এই এভিডেন্স আছে যে ওই মেয়েটা রাতে কয়টা বাজে বের হয়, এটা এভিডেন্স, এই এভিডেন্সটা আছে। এবং সে সে এমন উন্মাদ হয়ে গেছে, এখন সে বলতে চাচ্ছে কি আমি আমার আনিত অভিযোগটা হচ্ছে তার যেই যে গার্লফ্রেন্ড সম্পর্কে আমি অভিযোগটা এনেছিলাম, সেই গার্লফ্রেন্ডের বিয়েও হয়ে গেছে এবং একটা বেবিও আছে। এটা আমি একটু আপনাদের উদ্দেশ্যে ক্লিয়ার করে দিই, এটা হচ্ছে তার স্কুল লাইফের প্রেম, যার বিয়ে হয়েছে এবং বেবি আসছে। আর যে মেয়েটার সাথে ব্যাপারে এখন কথা উঠেছে এয়ার হোস্টেস, এটা হচ্ছে তার কলেজ লাইফের প্রেম, যার 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 মাঝখানে নাকি কয়েকটা ছেলের সাথে অ্যাফেয়ার ছিল, এবং সে প্রতারিত হয়েছে, এবং ফাইনালি তারপরে এই মেয়েটার সাথে মানে সে এঙ্গেজ হয়েছে।